চুচুর সমস্যা হলে সত্যি সত্যি আমি অনেক কষ্ট পাবো। ভেতরের অবস্থা তোমরা একটু দেখো, একদম বাজে। চুচু খাওয়ার থেকে বেশি ফেলে দিচ্ছে। খা চুচু, একটু খাবার খা। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 3:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। বন্ধুরা ওয়েদারটা দেখে মনে হচ্ছে কি বিকাল 3:30 বাজে মনে হচ্ছে না, 5টা বাজে, যেহেতু বৃষ্টি হয়েছে। 1টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, একটু আগে বৃষ্টিটা থামলো। এদিকে আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে আটকানো আছে। বন্ধুরা পায়রাদের না আমি বারান্দাও ছাড়তে পারবো না, বারান্দার অবস্থাটা আরো খারাপ। তো আমি একা উপরে আসিনি, কিন্তু আমার সাথে রক্সি এসছে। রক্সি একটু ওপরে মজা নিয়ে নেবে, একটু ঘোরাফেরা করবে। এদিকে ছাদের অবস্থা তোমরা একটু দেখো, চারিদিকে শুধুমাত্র জল আর জল। যেহেতু বৃষ্টি না একটু আগে কমেছে, ছাতিটার কি অবস্থা। জলটা ফেলে দিই, ছাদটা এইখানে রেখে দিই। থাকো তুমি এইখানে থাকো। তো এখন আপাতত চলো আমরা ভেতরে যাই। আমাদের টোটালি সব পায়রা ঠিকঠাক আছে নাকি সেটা আমাদের একটু চেক করতে হবে। ভেতরের অবস্থা তোমরা একটু দেখো, একদম বাজে অবস্থা। কিন্তু বন্ধুরা ঘরটা না টোটালি পরিষ্কার আছে, একটু পটিও নেই কিন্তু কোথাও। জল হয়েছিল, এর ফায়দা উঠিয়ে আমি টোটালি পরিষ্কার করে নিয়েছি। এখন ওই জলটুকু পরিষ্কার করতে হবে। মিনিমাম গাইজ ধামার না 4-5 ধামা তো বাইরে ফেলেছে এই জল। তো এখন বর্তমানে ঘরের ভেতরে যেতে হবে। সবকটা পায়রা তো বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে। গাইজ আজকে না আমাদের পায়রা অনেকক্ষণই ছাড়া ছিল। পায়রা ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেছি, তার 5-10 মিনিট পরে বৃষ্টি চলে এসছে। বন্ধুরা এখন আপাতত ঘরের ভেতরে যেতে হবে, টোটালি সব পায়রাকে চেক করতে হবে, খেতে দিতে হবে। তারপরে যাবো আমরা কোথায় বলো তো, অসুস্থ পায়রাগুলোর কাছে। অসুস্থ পায়রাগুলোকেও খেতে দিতে হবে, জল দিতে হবে। চলো আমরা তাড়াতাড়ি ভেতর থেকে ঘুরে আসি। কেউ কিন্তু বেরোবো না। তো গুড ইভিনিং। যেহেতু বাইরে ওয়েদার পুরো কালো কালো হয়ে গেছে, এর জন্য সবাইকে গুড ইভিনিং। তো এখন আপাতত দেখতে পাচ্ছি নিচে প্রচুর পায়রা আছে। বন্ধুরা নিচে দেখো আগে তোমরা কে কে আছে। এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর একটা বেবি, ওই যে আমাদের সিরাজি ফিমেলটা, এই যে আমাদের হাউসের বেবি, এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর আরো একটা বেবি, এই যে আমাদের জ্যাকোবিন, এই যে আমাদের ব্রাউন মুখী, এই যে আমাদের চীনা, ওই যে আমাদের মোটা। এটা কে? এটা আমাদের সুলতানের বেবি না? হ্যাঁ আমাদের সুলতানের বেবি। ওই যে আমাদের একটা কালশিরা, ওই যে আমাদের ড্যানিশ পায়রাটা, ওই যে আমাদের সুইট গিরিবাজ, ওই যে আমাদের কালা সবুজ, আর এই যে আমাদের আরো একটা কালশিরা। তো এখন বর্তমানে পায়রা দেখা আমরা এই কর্নার থেকে স্টার্ট করবো। আমাদের চিকুর সাথে আগে একটু মারামারি করবো। চিকু 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 হবে, ফাইট হবে, ফাইট হবে। দেখি তোমার কত জোর আছে। নাও নাও ফাইট। উই ওই উই ওই শ্যাং সোং শ্যাং শ্যাং। ও দেখো গাইস কি বাড়ি দেয় তোমরা, তাই দেখো। আমাদের চিকুর পায়ে রিং আছে। কটা রিং আছে চিকু? একটা রিং আছে, আরো একটা পরিয়ে দিতে হবে, তাহলে ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হবে। দেখো দেখো কামড় দেয় কিরকম, পুরো ডেঞ্জারাস কামড় দেয়। আসতে লাগে লাগে লাগে, এত জোরে কে কামড় দেয়? না এবার কামড় দেয় দেখি, এবার দেখি কেমন পারিস কামড় দিতে। এবার আর কামড় দিতে পারবে না তো ঠিক আছে, সমস্যা নেই। বন্ধুরা এবার ডিম বাচ্চাগুলো চেক করতে হবে। এই দেখো আমাদের বালা বর্তমানে এইখানে দাঁড়িয়ে আছে। বালার খোপের ভেতরে দেখেছো খ্যাট টেনে পুরো ভরে ফেলেছে। ও বালা কবে ডিম দেবে তোমার বউ? হ্যাঁ আমরা বাচ্চার অপেক্ষা করছি, তোমার সেই খতরনাক ডেঞ্জারাস বাচ্চা হবে। তো এখন আপাতত আমরা এই খোপে চেক করবো। এই খোপে বর্তমানে আমাদের ম্যাঙ্গো বসে আছে, খুব সুন্দরভাবে ওর ডিমটা দিচ্ছে। খোপের অবস্থা তোমরা একটু দেখো, পুরো কালো কালো হয়ে গেছে। এইখানে কে আছে? আমাদের ম্যাঙ্গোর বউ এখানে বসে আছে। নাইস নাইস। আমাদের ম্যাঙ্গোর বউ রাগ দেখেছো, ওই দেখো পালিয়ে গেল, হাত দিয়ে সাথে সাথে পালিয়ে গেল। এখন বর্তমানে আমাদের চটিয়াল মেলটা আছে। দেখি দেখি একটু বেবির পেটে কত খাবার। ওই দেখো গাইস বেবির গায়ে ভাই পাড়া দিচ্ছে, কাছে যাওয়া যাবে না। এইখানে বর্তমানে আমাদের হচ্ছে চিকুর বউ আছে, খুব সুন্দরভাবে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। একটু আগে বাইরেতে ঘুরে বেড়াচ্ছিল, বাট এখন চলে এসছে ঘরের ভেতরে। ভেতরটা দেখতে পাচ্ছি একটু কেমন কালো কালো হয়ে গেছে। এত পটি করেছো তুমি একা একা, এত পটি করে দিয়েছো, অসাধারণ অসাধারণ। বন্ধুরা এবার দেখতে হবে আমাদের চুচুর বেবি। দেখো দেখো আমাদের চুচু বেবির কাটিং তোমরা একটু দেখো, ডেঞ্জারাস হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। এই বেবিটা তো পুরো হেলান দিয়ে বসে আছে, অসাম লাগছে। কিন্তু আমাদের চুচু এই যে খোপের ভেতরে আছে, চাপ নেই কোনো। চুচু কি খবর? শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ খাওয়া দাওয়া এখনই খাওয়া দাওয়া করতে হবে। চুচু আমাকে কামড় দিচ্ছে, কামড়ে খুব সুন্দর জোর আছে, চাপ নেই কোনো। চুচুর বডিটা একটু ভালো করতে হবে শুধুমাত্র। তো এইবার আমাদের চেক করতে হবে আমাদের নাপ্তার ফিমেল বেবিটা। এই দেখো আমাদের নাপ্তার ফিমেল বেবিটাও খুব সুন্দর আছে। পেটে কেমন খাবার আছে? হ্যাঁ অনেকটাই খাবার আছে, চাপ নেই কোনো। বডিও বেশ ভালো আছে, খুব সুন্দর হয়েছে। এইখানে বর্তমানে কে বসে আছে? এখানে বর্তমানে আমাদের দেশি ফিমেলটা বসে আছে, খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, অসাধারণ অসাধারণ। আর এইখানে কে আছে তোমরা তাই দেখো, আমাদের পিকু। ও পিকু কখন ডিম দিবা? খোপের অবস্থা তো পুরো সেই অসাধারণ। দেখো গাইস খোপ পুরো ভরে রেখেছে, এখনো কিন্তু ডিম আসেনি। আমাদের অপেক্ষা করতে হবে, চাপ নেই, আমরা অপেক্ষা করবো। আর এইখানে কে আছে? এখন বর্তমানে আমাদের সিরাজি মেলটা বসে আছে। ও সিরাজি ও সিরাজি, সিরাজির ডিম কিন্তু প্রপার ভাবে জমে গেছে আর ফুটতে
কিন্তু বেশি দিন সময় লাগাবে না বন্ধুরা, আমাদের সিরাজির আগে কিন্তু আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিম ফুটে যাবে। তো চাপ নেই কোনো। আর এইখানে কে কে আছে তোমরা তাই দেখো, আমাদের কালিন্দি দুটো বেবি নিয়ে দাঁড়িয়ে আছে, একটা বেবি বসে আছে আর একটা বেবি দাঁড়িয়ে আছে। বেবিগুলোর পায়ে না আমি রিং পরাতে পারি না, এদের পা না প্রচুর মোটা, তো সমস্যা নেই কোনো। এইখানে কে আছে তোমরা তাই দেখো, আমাদের সুলতানের বেবির জোড়া। অসাম লাগছে কিন্তু, পায়ের লোম দিন দিন আর মনে হচ্ছে একটু বেশি বড় হচ্ছে। তো ঠিক আছে, চাপ নেই কোনো। এবার যেতে হবে আমাদের সুলতানের বেবি দেখতে। দেখো গাইজ আমাদের সুলতানের বেবির কাটিং তোমরা একটু দেখো, একটু জুম করি, ওই দেখো খুব সুন্দর খুব সুন্দর। এইখানে কালারটা হবে কেমন, ওই ব্লু ব্লু কালার, আর ডানার ওইখানটা হচ্ছে সাদা কালার হবে। মনে হয় না সুলতানের মতন দেখতে হবে বন্ধুরা। বন্ধুরা আমাদের রাজশাহী দুটো কোথায়? রাজশাহী রাজশাহী রাজশাহী, এদের না আমি বেশিক্ষণ আটকে রাখতে পারি না, ফিমেলটাকে শুধু ছাড়তে ইচ্ছা করে যেহেতু দাপাদাপি করে। এখন বর্তমানে মেলটা খোপের ভেতরে আছে, খোপের ভেতরে এখনো ডিম টিম আমি দেখতে পারছি না। তুমি এখানে কি করছো? এইখানে ডিম পারলেও আমি ডিম চেঞ্জ করতে পারবো, কিন্তু নিচে ফিচে যেন ডিম পেড়ো না প্লিজ। আর গাইজ আমাদের বাদ বাকি পায়রাগুলো এই যে স্পাইডার মনের মতন উপরে ঝুলে আছে, তো সমস্যা নেই বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে, এইখানেই খেতে দেবো, তাছাড়া আর আমাদের কাছে কোনো অপশন নেই। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই। চলো 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 ওইদিকে চলো গাইজ। এখন বর্তমানে টোটালি সবাইকে এইখানে বসেই খেতে দিতে হবে, তাছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। এই দেখো সবাই বুঝে আছে, এখন এইখানে খেতে দেওয়া হবে। তো জল নিয়ে এসেছি আমি একটা ছোট বোতল, যেহেতু একটু পরে এদের না একটা স্পেশাল জল দিতে হবে, কালাপানি টাইপের জল। কালাপানি জল তো একটু সময় লাগে বানাতে, কিন্তু বন্ধুরা বৃষ্টি হঠাৎ চলে এসছে, এর জন্য আমি ইনস্ট্যান্ট বানিয়ে রেখেছি। এখন বর্তমানে জলটা ঠান্ডা হচ্ছে, এর জন্য খাওয়া দাওয়া করবে, তার জন্য এইটুকু জল এখন বর্তমানে সবাইকে দিয়ে দিই। ওইদিকে চলে যাও, দাঁড়াও দাঁড়াও, খাবার দেওয়ার এখনো সময় হয়নি, আমি আগে শান্তিতে বসে নিই। সবাই কমফোর্টেবল হও, সবাই ঠিকঠাক হও। আর আমার না ঘরের ভেতরে আরো একটা লাইট লাগাতে হবে। আমার এখন মেন বর্তমানে অনেকগুলো জিনিস কিনতে হবে। উপরের জন্য পারফেক্ট একটা বড় ওই চারিদিকে রিং রিং মতন দড়ি বাঁধার জায়গা থাকে না, ওরকম একটা তাঁবু কিনতে হবে। তারপরে হচ্ছে পারফেক্ট একটা বড় সাইজের লাইট কিনতে হবে লাল কালারের, যাতে এদের কোনো সমস্যা না হয়। দেখেছো আমাদের টোটালি সবকটা পায়রা চলে এসছে। আমাদের এই পায়রাটা না মনে হয় ডিম পেড়ে দেবে খুব তাড়াতাড়ি, পায়রাটার লেজ উঁচু হয়ে গেছে পেটে। হ্যাঁ ডিম ফিল করা যাচ্ছে গাইজ, অপেক্ষা করতে হবে না বেশিক্ষণ। ওই দেখো গাইজ পুরো না ঘরে যাওয়ার জন্য পাগল হচ্ছে। তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইবার সবাইকে আমি খেতে দিয়ে দিই। আগে আমি এইখানে কটা দিই, নাহলে শয়তানগুলো শান্ত হবে না। নাও 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 নাও, অল্প অল্প করে পুরো টোটালি সব জায়গায় ভরে দিতে হবে। নাও এইখানে নাও, এইখানে কটা নাও, এদিকে নাও কেউ, এদিকে আসো কেউ কেউ, এইখানে আসো কেউ কেউ। টোটালি পরিষ্কার জায়গা দেখে দেখে দিতে হবে, পটি ফটির ভেতরে দিলে প্রচুর সমস্যা। নাও এখানেও আসো, তলগরম নিচে চলে আসো। তলগরম একটা ডিগবাজি হবে নাকি? না না, এখন ডিগবাজির দরকার নেই, এখন খেলো টেলো না। বাই চান্স ধরো পেটের ভেতরে ডিমটা পক করে বেরিয়ে গেল, আর কে কে আসবা? আসো নাপ্তার বেবি চলে আসো, নাপ্তার ফিমেল বেবির একটু মনে আসার ইচ্ছা হচ্ছে। নাপ্তার ফিমেল বেবি এখানে পুরো দরজার সামনে চলে এসছে দেখার জন্য। বন্ধুরা বৃষ্টি হলে প্রচুর সমস্যা, এর জন্য পপার যদি একটা লাইট থাকে, পপারে এখানে পুরো দিন থাকবে, চাপ নেই কোনো। বৃষ্টির দিনে এখনো তো বৃষ্টি বাকি আছে, সবে শুরু হয়েছে বৃষ্টি, এখনো বৃষ্টি হবে। নিম্নচাপ যখন হবে মিনিমাম 3 দিন 4 দিন ধরে তো বৃষ্টি হয়েই যাবে হয়েই যাবে হয়েই যাবে হয়েই যাবে। তখন কি হবে? তখনের জন্য টোটালি পুরো ব্যবস্থা করে রাখতে হবে। নাও এখানে শেষ হয়ে গেছে, এখানে আর কটা। এদের এখন পুরো পারফেক্ট ভাবে পেট ভরিয়ে দিতে হবে। নাও, কিন্তু টোটালি সব খাবার দেওয়া যাবে না, সব খাবার দিলে আবার বদহজমের সম্ভাবনা আছে। নাও এখানে একটু খাবার নাও। আর কোথায় শেষ হয়ে গেছে? এইখানে আর কটা নাও। তারপরে এখানে আছে তো খাবার, খাও খাও, এই খাবারগুলো আগে ফিনিশ করো। বেবিগুলো কি করছে? বেবিগুলো পারফেক্ট ভাবে খুঁটে খেতে পারছে না। এইখানে অল্প জায়গা হয়ে গেছে তো আমি ওই দিকটায় দিতে পারছি না, ওই দিকটা নোংরা করে ফেলেছে। আমি খেতে দেওয়ার আগে জায়গা পুরো পরিষ্কার করেছি, আবার নোংরা করে ফেলেছে। কি বলবো, তোমরাই বলো। নাও এইখানে পরিষ্কার আছে, নাও আসো আসো আসো, এই যে এখানে পরিষ্কার। নাও 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 নাও, সবাই তাড়াতাড়ি ভদ্রভাবে খেয়ে নাও, খেয়ে নাও। এগোটা খাবার ফিনিশ করুক, তারপরে আমি আবার বাদ বাকি খাবার দিচ্ছি। খাবারের গোটোটা আপাতত সাইডে থাকুক। তো এখন বর্তমানে সবার দিকে একটু নোটিস করতে হবে, সবাই ঠিকঠাক ভাবে খাচ্ছে তো? হ্যাঁ আপাতত সবাই ঠিকঠাক ভাবে খাচ্ছে। আমাদের কালা সবুজের কি খবর? কালুয়া কালুয়া, উঠতে পারো তো পারফেক্ট ভাবে? এখনো পারফেক্ট ভাবে উঠতে পারে না। তুই আমার গায়ে চলে আয় না, উপরে চলে আয়, আমার কোলে চলে আয়, তাই না? ওই দেখ আমাদের চুচুর গায়ের উপরে উঠে যাচ্ছে। আস্তে আস্তে চুচু, নিচে থেকো না, এখান থেকে খাও, কুটে খাও। মোটু মার হবে কিন্তু, নিচে গিয়ে টুকটুক করে খাও। আমাদের চুচু এখন বর্তমানে খুব সুন্দরভাবে খাচ্ছে। চুচু খাবারে তো ফেলছো কেন? খাবার খাও, নাও না খাও। গাইস চুচু খাওয়ার থেকে বেশি ফেলছে, চুচু খাওয়ার থেকে বেশি ফেলে দিচ্ছে।
খা চুচু, একটু খাবার খা। খাবার না খেলে সমস্যা হবে। খাবার না খেলে যত রোগ ফোগ সব আঁকড়ে ধরবে। আর খাবার খেয়ে যদি পুরো বডি ভালো থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না। চুচু আসলে চুচু রোগা হয়ে গেছে। কিছু হবে না, চাপ নিস না, একদম চিন্তা করবি না। পেটে খাবার আছে অল্প কটা। চুচুর বেবির কোনো একটা ব্যবস্থা করতে হবে। চুচুর বেবি কোথাও দিয়ে দিতে হবে। কার কার কাছে বেবি আছে? আমাদের সুলতানের কাছে একটা বেবি আছে, মগরার কাছে একটা বেবি আছে। আমি মগরার বেবি হচ্ছে একটা দিয়ে দেবো, চুচুর বেবি একটা দিয়ে দেবো সুলতানের কাছে, আরেকটা দিয়ে দেবো হচ্ছে মগরার কাছে। চুচুকে টোটালি ফ্রি করে দেবো। ওর আমি জোড়াও রাখবো না। ওর যদি জোড়া থাকে তাহলে ও জোড়ার সাথে মিটিং করবে। মিটিং করার পরে শরীর খারাপ হবে। দেখা যাক গাইজ, আগে বাচ্চাগুলো তো আমি সরাই। বাচ্চাগুলো সরাতেই হবে। আমাদের চুচুর একটু সমস্যা একটু অতিরিক্তই হচ্ছে। চুচু কোথায় গেল? চুচু 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 কই? আমাদের চুচু কই? চুচু চুচু ওই যে ওই কর্নারে চলে গেছে। চুচুকে দেখে মনটা খারাপ হয়ে গেল। না আর দেবো না। না আর কটা দিই নাও। এখানে কটা, এখানে কটা, ব্যাস টোটালি শেষ। আর আমি খাবার দেবো না। এইবার আমার কি করতে হবে? চুচুর বেবি চেঞ্জ করতে হবে। গ্যাস করতেই হবে এই কাজটা। দেখি সরো সরো সরো। আর 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 চুচু বেবি খাওয়াতে হবে না। চুচুর বেবি খাওয়ানোর জন্য সমস্যা হতে পারে। সরো 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 সরো। বেবি খাইয়ে টোটালি দুর্বল হয়ে পড়েছে। কি বলবো বলো, জয়সা বানেগা রে মর্দ। তো এখন আপাতত আমাদের বেবি চেঞ্জ করতে হবে। এইখানে এই বেবিটার সবে লোম হয়েছে, তারও ফ্লাই জ্বালাই। বেবিটার সবে লোম হয়েছে। এইখানে এই বেবিটারও সবে লোম হয়েছে। যাও চলে যাও, যাও, দিল আপনি জিন্দেগি। এখানে দুটো বেবি হয়ে গেছে। আর এই বেবিটা আমি কি করব, নিয়ে যাব এইখানে দিয়ে দেবো। যাও, এইখানে দুটো বেবি হয়ে গেছে টোটালি। গাইস তাহলে চুচুর বেবি আমি সরিয়ে দিয়েছি। চুচু চাপ নেই, আর তোমার বেবি খাওয়ানো লাগবে না। তুমি এখন টোটালি ফ্রি। এখন ঘুরে টুরে বেড়াবা, জোড়ার সাথে সময় কাটাবা। মিটিং মুটিং কিন্তু করবা না। ওই দেখো চুচু ঘরের ভেতরে চলে গেল। বেবি থাকলে বেবির কাছে চলে যেত বেবি খাওয়াতে। গাইজ আমাদের এখন বর্তমানে মগরার বেবি আর চিকুর উপরে প্রেশার, আর হচ্ছে আমাদের সুলতান আর সুলতানের জোড়ার উপরে একটু প্রেশার আছে। প্রেশার বলাটা ভুল হবে, যেহেতু দুটো দুটো বেবি তো ঠিক আছে। দেখেছো তো আমাদের চুচু টান টান ঘরের ভেতরে চলে গেছে। ওকে মেডিসিন খাওয়াতে হবে। যেই চুচু গাইজ খাওয়ার পরে পুরো ডাকাডাকি করে পুরো জায়গা মাতিয়ে রাখতো, সে এখন বর্তমানে চুপচাপ করে বসে আছে। ওর জন্য আমার সত্যি খারাপ লাগছে। চুচু ডাকটাও চেঞ্জ হয়ে গেছে। চুচু রাখো। চুচু মেডিসিন খাওয়াতে হবে। চুচুর সমস্যা হলে সত্যি সত্যি আমি অনেক কষ্ট পাবো। চুচুর এরকম সমস্যা কিভাবে হলো? না ও বৃষ্টিতে ভেজেছে, না ও কিছু করেছে। উল্টো পাল্টা জায়গা থেকে খাবার টাবার খেয়েছিস নাকি? কি করতে হবে? ওকে প্রপারভাবে একটু পরে মেডিসিন খাওয়াতে হবে। এদিকে গাইস সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বর্তমানে জল খাচ্ছে। আর এখন বর্তমানে সবাই বেবি খাইয়ে দেবে। এই দেখো আমাদের সিরাজি এখানে বসে বসে বেবি খাওয়াচ্ছে। খুব সুন্দর লাগছে। কিন্তু আমাদের চুচুর দিকে তাকালে আমার প্রচুর খারাপ লাগছে। চুচু দেখেছো ডাক চেঞ্জ হয়ে গেছে। চুচু একটু আওয়াজ করো। দেখেছো কেমন হয়ে গেছে? পুরো দুর্বল হয়ে পড়েছে। ওর তাড়াতাড়ি ওকে ওষুধ খাওয়াতে হবে। কিন্তু আমি অপেক্ষা করছি কেন বলো তো? ওই সবাই খাবার খেলো তো, এর জন্য সমস্যা হতে পারে, বমি টমি করতে পারে। খাবারটা হালকা একটু হজম হয়ে যাক, তারপরে আমি মেডিসিন খাইয়ে দেবো। চুচু তুমি চাপ নেবো না, তোমাকে আমি একদম সুস্থ করে তুলবো। এইখানে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমাদের সিরাজি বেবি খাইয়ে দিচ্ছে। সিরাজি নিচে একটা বেবি থাকলে খতরনাক ভাবে মানুষ করতে পারে। তুমি কি করে বেড়াচ্ছ? হাউজের বেবি, হাউজের বেবিকে কেমন লাগছে? অজাম লাগছে। কিন্তু বন্ধুরা সাইজটা তোমরা একটু দেখো, পুরো সে আমাদের বোকারো সাইজ হয়ে গেছে। অনেকটাই বড়, তুফানি তুফানি। আর চোখটা দেখো সম্পূর্ণ লাল। আর এই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বর্তমানে বেবি খাওয়াচ্ছে। ম্যাঙ্গো ট্যাঙ্গো তো না, শুধু ম্যাঙ্গো খাওয়াচ্ছে। ম্যাঙ্গো একটা বেবিকে খাইয়ে দিচ্ছে। গাইস বেবিগুলো বুদ্ধিমান হয়ে গেছে, ওর মার কাছে যায় না, নিচের খোপে যায় না কোনো সময়। আর এখানে কে বেবি খাওয়াচ্ছে? বর্তমানে আমাদের মোটু বেবি খাওয়াচ্ছে। খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে। ওই দেখো, অসাম অসাম। মোটু পারফেক্ট ভাবে খাইয়ে দাও। ওই দেখো খুব সুন্দর। এই খোপে কেউ গেছে? ওই দেখো দুটো বেবি খাওয়াচ্ছে। আমাদের মগরার বেবি দুটো বেবি খাওয়াচ্ছে। আমাদের চুচুর বেবিকে খাইয়ে দিচ্ছে, খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে। পেট ভরে দাও, একদম ক্লিয়ার ভাবে পেট ভরে দাও, যাতে পরে বাচ্চাগুলোর খিদে না লাগে। ওই দেখো অসাম অসাম। আমাদের চটিয়ালো বেবি খাওয়াচ্ছে, চাপ নেই কোনো। সুলতান কি করছে এটা একটু দেখতে হবে। সুলতানের জোড়া কি ঘরে গেছে? না, সুলতানের জোড়া ওই যে বর্তমানে বাইরে আছে এখনো। সুলতান এই যে এখানে আছে। সুলতান বেবি খাওয়াতে গেছো? বেবি খাওয়াতে গিয়ে একটু ভয় পেয়েছো না দুটো বেবি দেখে? আমি বুঝেছি। তো ঠিক আছে, সমস্যা নেই। স্লোলি স্লোলি সব কটা বেবিকে খাইয়ে দেবে। বন্ধুরা ব্রাউন মুখী ঘরের ভেতরে এসে বেবি পাচ্ছে না।
ওর কাছে বেবি দেওয়া যাবে না। ওর কাছে যদি বেবি থাকে আমাদের চুচুও বেবি খাওয়ানোর জন্য আসবে, আর চুচু যখনই বেবি খাওয়াবে চুচুর প্রচুর সমস্যা হবে। চুচুর জন্য সত্যি সত্যি খারাপ লাগছে। এখন বর্তমানে আমাদের একটাই কাজ আছে, আমাদের অসুস্থ পায়রাগুলোকে খেতে দিতে হবে, আর বাইরে টোটালি অন্ধকার হয়ে গেছে। বন্ধুরা এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।